গাবতলী পশুর হাটে। এই হাটে আমরা দেখেছি সকাল থেকে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা একদমই কম। বিক্রেতারা অপেক্ষা করছেন কখন ক্রেতারা আসবেন, তারা একই সাথে শঙ্কা করছেন যেহেতু আবহাওয়া কিছুটা বিরূপ মনে হচ্ছে, সেক্ষেত্রে আজকে ছুটির দিন হলেও ক্রেতার সমাগম কিছুটা হলেও কম হবে। যদিও বেলা বাড়ার সাথে সাথে সেই পরিস্থিতি হয়তো পাল্টে যাবে এমনটাও তারা প্রত্যাশা করছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা বেশ কয়েকজন খামারির সঙ্গে বা পশু বিক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় গরুকে দানাদার খাবার খাইয়ে থাকে, তারা কোনো ধরনের ওষুধ মোটা তাজাকরণের জন্য ব্যবহার করেন না। যদিও ক্রেতারা অনেক সময় অবাক হন যে এত বড় গরু এটি কি আসলেই কোনো ধরনের কোনো স্টেরয়েড ছাড়া বড় হয়েছে নাকি ওষুধ প্রয়োগ করা হয়েছে, সে বিষয়ে একটি শঙ্কা ক্রেতার মনে সবসময় থেকে যায়। যদিও বিক্রেতারা বলছেন যে তারা সবসময় দানাদার খাবারই এই পশুগুলোকে খাইয়ে থাকেন, যেহেতু জাতগুলো বিদেশি সেক্ষেত্রে এই গরুর আকার কিছুটা দেশি গরুর থেকে বড়, এমনটাই দাবি করছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে কোরবানির পশু বিক্রির সবশেষ খবর। বাপি, আমরা রাজধানীর হাটের খবর জানছিলাম, জানাবেন যে সৈয়দপুরের চিত্রটা আসলে কেমন, সেখানে কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ নিয়ে ক্রেতারা কি বলছেন, এবং অনেক সময় দেখা যায় যে এই বড় গরু দেখলেই ক্রেতারা মনে করেন যে সেগুলো কৃত্রিমভাবে মোটাতাজা করা হয়েছে, তারা সেগুলো কিনতে আগ্রহী হন না। এই বিষয়ে খামারি এবং ব্যাপারীদের বক্তব্য কি? মুক্তি, দাঁড়িয়ে আছি নীলফামারীর ঢেলাপির হাটে। এটি একটি স্থায়ী হাট এবং এখানে প্রতি সপ্তাহে গরু হাট বসে এবং কুরবানি উপলক্ষে প্রচুর পরিমাণে প্রত্যেক বছরই আমরা দেখি যে গরু সমাগম ঘটে। এবং আপনি যে দাবিটি যে প্রসঙ্গটি তুললেন যে গরু মোটা তাজাকরণের যে স্টেরয়েড ব্যবহার, এটি সবসময়ই আসলে ক্রেতাদের এই অভিযোগটা থাকে, কিন্তু যদিও এটি শুধুমাত্র মৌখিক একটি অভিযোগ, এটি প্রমাণ করার বা তাদের এই অভিযোগের পক্ষে তেমন কোনো শক্ত যুক্তি থাকে না। তো আমার কাছে অনেক ক্রেতাই দাবি করেছেন যে হাটে যেমন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকে, এই স্টেরয়েড ব্যবহার করা বা গরু মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করার গরুগুলো চিহ্নিতকরণের যদি কোনো ব্যবস্থা উদ্ভাবন করা যেত তাহলে হয়তো তাদের জন্য ভালো হতো। তবে বিক্রেতাদের দাবি অবশ্যই আলাদা। বিক্রেতারা বলছেন যে তারা স্বাভাবিক প্রক্রিয়াতেই যেসব গরুর যে নিয়মিত খাবারগুলো আছে সেই খাবারগুলোর মাধ্যমেই তারা গরু লালন পালন করে থাকেন। যদিও ঢেলাপির হাটে আমি যখন থেকে এসেছি আমি দেখেছি যে বড় গরুগুলোর তুলনায় যারা ব্যক্তিগত পর্যায়ে গরু লালন পালন করেছেন বা একটু মাঝারি সাইজের গরু সেই দিকেই ক্রেতাদের নজরটা বেশি। আজকে শুক্রবার হওয়াতে এখনো পর্যন্ত ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যাটা বেশি। জুম্মার নামাজের পরে হয়তো এই ক্রেতার সংখ্যাটা বাড়বে, এরকমটা এখানকার বিক্রেতারা দাবি করছেন। মুক্তি, এবার আমরা জামালপুরের হাটের খবর জানতে চাই। জুয়েল, সেখানে বড় গরু হাটের দাম পাচ্ছেন না কিংবা ক্রেতার প্রশ্নের মুখে পড়ছেন, এমন কোনো ঘটনা কি সেখানে ঘটেছে কিনা? মুক্তি, জামালপুরে সকাল থেকে আমরা দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি অপেক্ষা করে এই জামালপুরের সরিষাবাড়ির সবচেয়ে পুরাতন যে পিকনা কুরবানির হাট রয়েছে সেই হাটে কিন্তু গরু নিয়ে ব্যবসায়ী এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা কিন্তু হাটে এসেছে। এই মুহূর্তে হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ক্রেতা বিক্রেতা এবং গরু পশু নিয়ে একবারে তিল ধারণের জায়গা নেই। আর এই হাটে আমরা বড় গরু যে বিক্রিগুলো দেখেছি সেটি একটু অনীহা রয়েছে। তার একটি কারণ হচ্ছে বড় গরু সাইজের দামগুলো একটু বেশি চাচ্ছে, অর্থাৎ 5 লক্ষ টাকার গরু তারা 8 থেকে 9 লক্ষ 10 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। সেজন্য এই গরুগুলো বড় সাইজের গরুগুলো বিক্রি কম হচ্ছে। আর এই গরুগুলো বিদেশি জাত হওয়াতে এমনকি যে সকল ক্রেতা রয়েছে তাদের একটু সন্দেহ থেকেই যায়। গরুগুলোতে তারা বিভিন্ন ধরনের ইনজেকশন, অর্থাৎ মোটা তাজাকরণের যে অবৈধ ইনজেকশন রয়েছে সেই ইনজেকশন গুলো মেরেছে, সেই সন্দেহ থেকে তারা কিন্তু ক্রেতা সকল বড় গরু কিন্তু একটু অনীহা দেখাচ্ছে। আর এই ওষুধ প্রয়োগের বিষয়টি কিন্তু এখন পর্যন্ত হাটে প্রমাণ করতে কেউ পারেনি। তবে গরুর দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার একটি মিশ্র প্রতিক্রিয়া থেকে যায়। আমরা সকাল থেকে এই হাটে অবস্থান করছি, আমরা হাটে দেখেছি এই হাটের সবচেয়ে 90 থেকে 1,20,000 1,50,000 যে সাইজে যে কুরবানি পশু রয়েছে সেই গরুগুলো একটু বেশি বিক্রি হচ্ছে। আর এই হাটের
ইতিমধ্যে ঢাকা রাজধানী সহ নরসিংদী নারায়ণগঞ্জের দিকের ব্যাপারীরা এই হাটে বেশি এসেছে, তারা কিন্তু গরুগুলো নিয়ে ঢাকায় তারা নিয়ে যাচ্ছে, টাকে করে নৌপথে কিন্তু গরুগুলো নিয়ে যাচ্ছে। আর এই হাটে আমরা দেখছি আজকে কুরবানির হাটের সবচেয়ে বড় শেষ হাট, সেই জন্য হাটে কয়েক কোটি টাকার বিক্রি তারা প্রত্যাশা করছে হাট কমিটি। হাট আমরা দেখেছি হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন বসানো হয়েছে, অসুস্থ রোগাক্রান্ত গরু শনাক্তে পশু চিকিৎসক রয়েছে, সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে হাটে কিন্তু বেচা বিক্রি বেশ জমে উঠেছে, অর্থাৎ নামাজের পরে আরো এটি বেড়ে যাবে বলে আশা করছে এখানকার হাট যার কর্তৃপক্ষ। আর আমরা দেখেছি এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে, তারা কিন্তু সর্বোচ্চ জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে জামালপুর, নীলফামারী এবং রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সময় হলো এখন ঢাকায় একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন ঢাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে বাসে একযোগে রাজধানী ছাড়ছেন নগরবাসী।